নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের আজ শেষ দিন। চারিদিকে ভোরের ঘন কুয়াশা, আর তার বুক চিরে আমাদের বোট এগিয়ে চলেছে এক নতুন রোমাঞ্চের খোঁজে। আজ আমাদের প্রথম গন্তব্য সুধন্যখালি। এই কুয়াশা ভেজা সকালে ওয়াচ টাওয়ার থেকে গভীর জঙ্গলের রূপ যে কতটা মায়াবী হতে পারে, তা আজ আপনারা দেখবেন। আর এরপরেই আমরা প্রবেশ করব সুন্দরবনের আসল রোমাঞ্চ, অর্থাৎ কোর এরিয়াতে। পঞ্চমুখানি মোহনা পেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য দোবাকি। এখানেই রয়েছে সেই বিখ্যাত ক্যানোপি ওয়াক, যেখানে আপনি মাটির বেশ কয়েক ফুট উপর দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যেতে পারবেন। সবার মনে একটাই প্রশ্ন, আজ কি তবে দেখা মিলবে দক্ষিণ রায়ের? জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এই সফরের আগের দুটো পর্ব যদি মিস করে থাকেন, তবে ঝটপট ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিন। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। আজ পাখিরালয়ে আমাদের শেষ সকাল, আর দেখুন, আজ কুয়াশা যেন আগের দিনের থেকেও অনেক বেশি ঘন। দত্ত নদীর মাঝে দাঁড়িয়ে থাকা লঞ্চগুলো যেন কুয়াশার সাদা চাদরে প্রায় ঢাকা পড়ে আছে। একটা হিমেল ঠান্ডা হাওয়া বইছে। আমরাও আর দেরি না করে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। দত্ত নদীর ধারের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পাখিরালয় দ্বীপের একদম শেষ প্রান্তে। দূরে কুয়াশার আবরণে মোড়া সুন্দরবনের গভীর জঙ্গল আবছা দেখা যাচ্ছে। এই দৃশ্যটা যেন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। এই শান্ত সকাল, কুয়াশার চাদর, আর বনের নীরবতা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। বিশ্বাস করুন, এমন নিস্তব্ধতা আর এমন স্নিগ্ধতা শহুরে জীবনে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এত ঠান্ডা আর এমন মন মুগ্ধকর পরিবেশে এক কাপ গরম চা না হলে কি চলে? আমরা চলে এসেছি একটি ছোট্ট চায়ের দোকানে। ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিতেই যেন শরীর আর মনে এক অদ্ভুত শান্তি চলে এলো। পাখিরালয়ের ভোরের এই মায়াবী পরিবেশটা কিছুক্ষণ উপভোগ করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজ আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। সময় নষ্ট না করে সবাই ফ্রেশ হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা আবার রওনা হলাম পাখিরালয়ের ঘাটের দিকে। ঘন কুয়াশার চাদরের মধ্যে দিয়ে বোট পাখিরালয়কে পিছনে ফেলে এগিয়ে চলল আমাদের প্রথম গন্তব্য সুধন্যখালির দিকে। কিছু দূর যাওয়ার পর আমাদের বোট দয়াপুর দ্বীপের সামনে কিছুক্ষণের জন্য দাঁড়ালো। এখানে আমাদের সকালের জলখাবার দেওয়া হচ্ছে। মেনুতে রয়েছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আহা, এমন পরিবেশে বোটের মধ্যে বসে গরম গরম লুচি আর আলুর তরকারির স্বাদই আলাদা। জলখাবার শেষ, বোট আবার ছেড়ে দিল, আর আমরাও ক্রমশ সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে ঢুকতে শুরু করলাম। হালকা কুয়াশার মধ্যে এই গভীর জঙ্গল যেন আরো মায়াবী হয়ে উঠেছে।
নদীর দুপাশের ঘন ম্যানগ্রোভ গাছগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। এখানে প্রতিটি বাঁকেই যেন নতুন কোনো রহস্য লুকিয়ে আছে। সূর্যের আলো এখনো পুরোপুরি পৌঁছায়নি, তাই বনের ভেতরটা বেশ অন্ধকার। প্রায় আধ ঘন্টা জঙ্গলের ভেতরে যাত্রা করে আমরা পৌঁছলাম সুধন্যখালি। এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। ভেতরে প্রবেশ করেই দেখলাম একটা ছোট বনবিবির মন্দির রয়েছে। সুন্দরবন এলাকায় হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষের কাছেই বনবিবি হলেন অরণ্যের রক্ষাকর্ত্রী বা বনের দেবী। বিশ্বাস করা হয় বাঘ বা অন্য কোনো বিপদের হাত থেকে মৎস্যজীবী, মধু সংগ্রহকারী এবং কাঠুরেদের তিনিই রক্ষা করেন। জঙ্গলে প্রবেশের আগে বনবিবির প্রতি শ্রদ্ধা জানানো এখানকার এক অলিখিত প্রথা। আমরাও বনবিবির দর্শন করে এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। চারপাশে গা ছমছমে পরিবেশ, যেন প্রকৃতির এক নিজস্ব সুর শোনা যাচ্ছে। সুধন্যখালির মূল আকর্ষণ হল এর ওয়াচ টাওয়ার। এখান থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের এক বিশাল অংশ দেখা যায়। ওয়াচ টাওয়ারের ঠিক নিচেই একটি মিষ্টি জলের পুকুর রয়েছে। বনের বাঘ, হরিণ এবং বন্য শূকররা তৃষ্ণা মেটাতে প্রায়ই এখানে আসে। আমরা উপরে উঠে দেখলাম চারিপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। এই নিস্তব্ধতা যেন জঙ্গলে বাঘের উপস্থিতি অনুভব করাচ্ছে। সুধন্যখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা এলাম লঞ্চ ঘাটে আমাদের পরের গন্তব্যে যাবার জন্য। বোটে যেতে যেতে দেখছি নদীর পাড়ের জঙ্গল আরও গভীর হয়েছে। এতক্ষণ যে নাইলনের জাল দিয়ে জঙ্গলটা ঘেরা ছিল তাও আর নেই। এখন জঙ্গল যেন আরও রহস্যময় আর অপ্রতিরোধ্য। কিছু দূর যাওয়ার পর আমরা প্রবেশ করলাম সুন্দরবনের জঙ্গলের একটা খুব সরু খালে। এই খালটির নাম বনবিবি ভারানী। আমরাও আগ্রহের সাথে দুই পাশের জঙ্গল দেখতে লাগলাম বাঘ দেখার আশায়। এই খালটা এতটাই সরু যে কিছু জায়গায় মনে হচ্ছে যেন জঙ্গল ছুঁয়ে ফেলা যাবে। দুই পাশ থেকে ম্যানগ্রোভের গাছগুলো যেন একে অপরের সাথে মিশে গেছে। মাঝে মাঝে কিছু সরু খাড়ি গভীর জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছে। এই খাড়িগুলোকেই বাঘ প্রায়ই সাঁতরে পার হয়। আমাদের বোটেও যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে। কেউ কথা বলছে না, সবার চোখ এখন জঙ্গলের দিকে। যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায়। এই চাপা উত্তেজনাটাই সুন্দরবনের মূল আকর্ষণ।
সুন্দরবনের জঙ্গলের শোভা দেখতে দেখতেই আমরা বনবিবি ভারানী খালটি পেরিয়ে চলে এলাম পঞ্চমুখানি মোহনাতে। পঞ্চমুখানি মোহনা নামের মধ্যেই এর বিশেষত্ব লুকিয়ে আছে। যেখানে 5টি নদীর মিলন ঘটেছে সেই মোহনাকেই বলা হয় পঞ্চমুখানি। এই স্থানে 5টি প্রধান নদী এসে একে অপরের সাথে মিলিত হয়েছে। নদীগুলি হল পদ্মা, মেঘা, ভৈরব, দত্ত এবং খাসখালি। দেখুন এই স্থানে নদী কতটা চওড়া। মোহনা দিয়ে যাওয়ার সময় প্রায়ই নদীর জলে ডলফিন বা শুশুক দেখা যায়। মাঝে মাঝে তীরের চরে কুমির রোদ পোহাতেও দেখা যায়। এখানকার জলরাশি বিশাল আর পরিবেশটা অনেকটাই খোলা। চারপাশে সবুজের বুক চিরে বয়ে যাওয়া এই নদীগুলোর মিলনস্থল যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। এই দৃশ্যটা এতটাই শান্ত আর মন মুগ্ধকর যে মনে হয় যেন সময় থেমে গেছে। পঞ্চমুখানি মোহনাকে পিছনে ফেলে কিছু দূর যাওয়ার পর দেখি দূর থেকে দোবাকি ক্যাম্পের ঘাট দেখা যাচ্ছে। অনেক বোট এসেছে পর্যটক নিয়ে, আমরাও নেমে পড়লাম। দোবাকির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ক্যানোপি ওয়াক। এটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এই ক্যানোপি ওয়াক দিয়ে হাঁটার সময় মনে হয় আপনি বনের মাথার ওপর দিয়ে হাঁটছেন। নিচ দিয়ে বাঘ বা হরিণ চলে গেলেও আপনার কোনো বিপদ নেই, কারণ পুরো পথটি মজবুত জাল দিয়ে সুরক্ষিত। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম জঙ্গলের মাটিতে অনেক বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই বাঘের পায়ের ছাপ যেন জঙ্গলের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিল। মনে হচ্ছে বাঘ যেন এই পথ দিয়েই কিছুক্ষণ আগে হেঁটে গেছে। দেখতে দেখতেই আমরা চলে এলাম ক্যানোপি ওয়াকের শেষ প্রান্তে। এখান থেকে জঙ্গল খুব ভালো দেখা যায়। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম দোবাকির ওয়াচ টাওয়ারের দিকে। এই ওয়াচ টাওয়ার থেকে বনের অনেকটা অংশ এবং বন্যপ্রাণীদের গতিবিধি লক্ষ্য করা যায়। সুধন্যখালির মতো এখানেও ওয়াচ টাওয়ারের সামনে একটি মিষ্টি জলের পুকুর আছে। নোনা জলের এই এলাকায় মিষ্টি জলের টানে বাঘ, হরিণ এবং বুনো শুয়োর এখানে জল খেতে আসে। এবার আমাদের ফেরার পালা। আমরা রওনা দিলাম সোনাখালী ফেরি ঘাটের দিকে। পশ্চিম দিকে সূর্য ডুবছে। সূর্যাস্তের সোনালি আলো জঙ্গলকে যেন আরো মায়াবী করে তুলেছে। সূর্যের শেষ রশ্মি যখন দিগন্তে মিলিয়ে যাচ্ছে তখন এই পুরো পরিবেশটা এক অন্যরকম স্নিগ্ধতা নিয়ে আসে। এই সূর্যাস্ত যেন মনে করিয়ে দিচ্ছে যে আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ হলো। এই কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটে গেল। বন্ধুরা, সুন্দরবনের এই অপূর্ব অভিজ্ঞতা সত্যিই ভোলার নয়। প্রকৃতির মাঝে এতটা সময় কাটানো, বন্যপ্রাণীদের দেখা,
আর ম্যানগ্রোভ অরণ্যের রহস্য, সব মিলিয়ে এক অবিস্মরণীয় স্মৃতি। আশা করি আমাদের এই ভ্রমণ ভিডিও আপনাদের ভালো লেগেছে। সুন্দরবনের সৌন্দর্যকে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।